হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো, যেই ব্যক্তিকে কেউ চেনে না। একজন আগন্তুক আসলো, যেই আগন্তুককে কেউ চেনে না, কিন্তু তার মাঝে আবার কোনো সফর করার আলামত নাই। আমাদের এলাকাতে কোনো ব্যক্তিকে আমরা চিনি না, তার মানে অবশ্য বাহির থেকে আসে, তাই না? তো বাহির থেকে আসলে, অনেক দূর দূরান্ত থেকে আসলে তার মাঝে আলামত প্রকাশ পাবে না, যে দূর থেকে আসছে, একটু ক্লান্ত শ্রান্ত এরকম ভাব। আমাদের সমাজে যানবাহনের উন্নতির কারণে তেমন একটা প্রকাশ পায় না, কিন্তু আগের সমাজে যখন যানবাহন ছিল মাত্র ঘোড়া, উট, এগুলোতে সফর করলে বালু ধুলাবালিতে ভরে যায় না? এগুলোতে সফর করলে ক্লান্ত শ্রান্ত মনে হয় না? যে আগন্তুক আসছে, ওই আগন্তুকের মাঝে সফর করার কোনো আলামত নাই, আবার কেউ চিনেও না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই ব্যক্তি এসে আল্লাহর নবীর কাছে বসলেন, এতটাই কাছাকাছি বসলেন, আল্লাহর নবীর হাঁটুর সাথে ওই ব্যক্তির হাঁটু লাগায়া বসছেন, এতটা কাছাকাছি বসছে। শুধু কাছাকাছি বসেই ক্ষান্ত না, বরং ওই ব্যক্তির হাত আল্লাহর নবীর রানের উপর রাইখা দিছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এমন ব্যক্তি কে, এমন সাহস কার আছে আমাদের সামনে এসে আমাদের সামনে বসে আল্লাহর নবীর এত কাছাকাছি বসবে? আমরাও তো বসতে সাহস করি না। শুধু বসে নাই, প্রশ্ন করা শুরু করছে। প্রথম প্রশ্ন করছে, ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ বলে নাই, ইয়া রাসূলুল্লাহ বলে নাই, আবার ইয়া নবী আল্লাহ বলে নাই, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল বলে নাই, বলছে কি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ নাম ধরে বলছেন। আগন্তুক জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে জানাও, খবর দাও, ইসলাম কি জিনিস আমাকে জানিয়ে দাও। আল্লাহর নবী বললেন, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হচ্ছে এক নাম্বার আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দেওয়া, ওয়া তুকিমাস সালাতা, নামাজ কায়েম করা, ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত প্রদান করা, ওয়া তাসুমা রমাদানা, রমজানের রোজা রাখা, ওয়া তাহুজ্জাল বাইত, এবং বাইতুল্লাহর হজ করা। এই উত্তর আল্লাহর নবী যখন দিলেন, তখন সাথে সাথে আগন্তুক ব্যক্তি বলল, সদাকতা, তুমি সত্য বলছো। কি আশ্চর্য! প্রশ্ন করছে, প্রশ্ন করার পর যখন উত্তর পাইছে তখন বলতেছে কি সত্য বলছো। ওমর রাদিয়াল্লাহু আনহু সহ আরো যারা ছিলেন আশ্চর্য হয়ে গেছেন। তারা বলেন, আরবিতে এভাবে উল্লেখ আছে, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা তার প্রশ্ন করা এবং সত্যায়ন করা দেখে আশ্চর্য হলাম। দ্বিতীয়বার আবার প্রশ্ন করে বসলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, মুহাম্মদ আমাকে আপনি ঈমান সম্পর্কে জানান, ঈমান কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জানালেন, আন তুমিনা বিল্লাহ, ঈমান হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, ঈমান হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এগুলো বলে দিলেন ঈমানে মুফাসসালে যা আছে। তারপরে আগন্তুক ব্যক্তি প্রশ্ন উত্তর শোনার পর বললেন, সদাকতা, সত্য বলছো। আবারও কি সত্য বলছো। কিন্তু আল্লাহর নবী কিন্তু রাগান্বিত হন নাই। আল্লাহর নবী কি রাগান্বিত কেন হন নাই, লাস্টে গিয়ে বুঝবেন। 3 নাম্বার প্রশ্ন করতেছে,
আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ ইহসান সম্পর্কে আমাদেরকে বলেন, আমাকে বলেন। আল্লাহর নবী বললেন ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। হে আগন্তুক ব্যক্তি, তুমি যে প্রশ্ন করলা ইহসান সম্পর্কে, ইহসান হচ্ছে আল্লাহর এমন ভাবে আল্লাহর ইবাদত করা, এমন ভাবে নামাজ আদায় করা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখতেছো। এমন ভাবে আল্লাহর ইবাদত করা যাতে করে আল্লাহকে সরাসরি দেখা যায়, এই মাকামে পৌঁছে যায়। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী আরো বললেন, যদি তুমি ইবাদতের মাধ্যমে সেই মাকাম পর্যন্ত পৌঁছতে না পারো, আল্লাহকে দেখার মাকাম পর্যন্ত পৌঁছতে না পারো, তাহলে অবশ্যই মনে মনে ধরে রাখবা তোমার সামনে আল্লাহ দাঁড়ায় রয়েছে। এমন ভাবে আল্লাহর ইবাদত করা লাগবে। তারপরে আবার বললেন সাদাকতা, কি বললেন? তুমি সত্য বলছো। 4 নম্বরে সে জিজ্ঞেস করলেন আখবিরনি আনিস সাআতি, মুহাম্মদ কিয়ামত সম্পর্কে আমাদেরকে জানান, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি, প্রশ্নকারক ব্যক্তির চাইতে প্রশ্নকৃত ব্যক্তি কিয়ামত সম্পর্কে বেশি জানে না। আল্লাহ নবী কি বলছেন? যাকে প্রশ্ন করা হয়েছে সে ব্যক্তি প্রশ্নকারীর চাইতে কিয়ামত কখন হবে জানে না, বেশি জানে না। আল্লাহর সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কি রে এমন ব্যক্তি কে? এমন ব্যক্তি কে যার চেয়ে প্রশ্নকৃত মানে আল্লাহর নবী বেশি জানে না? তারপর আবার প্রশ্ন করলেন 5 নাম্বার প্রশ্ন, আখবিরনি আন আমারাতিহা, হে মুহাম্মদ যদি কিয়ামতের কখন হবে সেটা বলতে নাও পারো, অবশ্যই বলতে পারবা কিয়ামতের কিছু আলামত, কিয়ামতের কিছু আলামত তুমি জানাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিয়ামতের আলামত বর্ণনা করা শুরু করলেন। 1 নাম্বার আলামত বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, হে আগন্তুক ব্যক্তি, যখন তুমি দেখবা কোন দাসী তার মালিককে জন্ম দিয়েছে। কে কাকে? কোন দাসী, বাদী, কৃত দাসী তার মালিককে জন্ম দিয়েছে। এর অর্থ কি? বাদীর ঘরে কার জন্ম হবে? মালিকের জন্ম হবে। তো মালিক কোথা থেকে আসবে? এর কয়েকটা ব্যাখ্যা আছে। 1 নাম্বার ব্যাখ্যা হলো, যদি কেউ বাদী পালে, কৃতদাসী ঘরে রাখে, তাহলে সন্তান, ছেলে সন্তান হইলে মালিকের মৃত্যুর পর এই কৃতদাসীর মালিক কে হয়? ছেলে মালিক হবে না? বলেন, মালিক হবে কে? ছেলে মালিক হবে। তাহলে কে কাকে জন্ম দিল? বাদী মালিককে জন্ম দিল। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, বাদী মালিককে জন্ম দেওয়ার অর্থ হচ্ছে মায়ের সাথে সন্তানরা এমন আচরণ করবে যেন কোনো বাদীর সাথে মালিক আচরণ করে। মায়ের সাথে সন্তানরা এমন খারাপ আচরণ করবে দেখলে মনে হবে যে কোনো মালিক তার বাদীর সাথে আচরণ করছে। বাড়িকে কি সম্মান দেওয়া হয়? বলেন, বাড়িকে কি ভালো কোনো অবস্থানে রাখা হয়? রাখা হয় না। তো যখন দেখবা যে সন্তানেরা মায়ের সাথে খারাপ আচরণ করছে, তখন এই বুঝে নিও কিয়ামত খুব সন্নিকটে চলে আসছে। এখন কি এমন হয় না? হয় কি না? সন্তানরা মা বাবার সাথে খারাপ আচরণ করে এমন সমাজ কি হয় নাই? কি বলেন? 2 দিন আগের একটা ভিডিও, চোখে পানি এসে পড়ছে দেখা। ভারতের একটা ভিডিও, সম্পদের জন্য নিজের পিতাকে, বাবাকে এমন ভাবে ঘুষি মারতেছে যেন কুংফু কারাতে শিখতেছে। ঘুষি মারতে মারতে মাইরে ফেলছে বৃদ্ধ পিতাকে। সিসিটিভিতে ধরা পড়ছে এটা।
সে সময়টা চলে আসছে যে সময়ে সন্তানরা তার বাবার সাথে মায়ের সাথে খারাপ আচরণ করবে। আল্লাহ নবী এটাই বলে গেছে।